আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন, কি অবস্থা? এখন আপনার আছি হলো মিরপুর বনানী ব্রিজের ওপরে। বামে গেল আপনার ইসিবি আর সোজা গেল আপনার বিমানবন্দর। তো আজকে নাকি বিশ্ব ভালোবাসা দিবস। তো আপনারা আসলে ভালোবাসা দিবসে কে কি করবেন জানি না। ইসলামের পথে থাকবেন, নামাজ কালাম পড়বেন, রোজা রাখবেন, সত্য কথা বলবেন এবং সামনে এবং রোজা আর যারা আকাম কুকাম করবে তারা তো করবেই, ও কথা কই আর লাভ নেই। তো আমাদের ভালোবাসা থাকবে আমাদের বাবা মা আত্মীয় স্বজন। পুরুষের ভালোবাসা যেমন তেমনই থাকবে। কিছু পুরুষ আছে আজকে আকাম কুকাম করবে, কিছু নারী আছে তারা আজকে পুরোপুরি মনে করেন যে স্বাধীন, তাদের কোনো বাধাবদ্ধতা নেই, ঠিক আছে? তো কিছু বলারও নাই। আমি যে গাড়িটা চালাই সেটা হলো এই যে সামনের গাড়ি, আর এই গাড়িটা সেম গাড়ি। আল্লাহ যদি নেয় একদিন হবে। আপাতত এখনও চাকরির সুবাদে আছি। আর সব সময় ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন, ইসলামের পথে থাকার চেষ্টা করবেন। আর এই ফেসবুক জগৎটা হলো আসলে মানে কি বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যেমন আমরা ভিডিও ছাড়ি, ভিডিও করি, আমাদেরকে আসলে ফ্যামিলিতে ধরেন কথার কথা গ্যাঞ্জাম হয় নাই, কোনো কিছু হয় নাই, স্বাভাবিক। তারপরেও যদি আমরা একটা দুঃখের কোনো ভিডিও ছাড়ি তাহলে পাবলিক মনে করে যে কি হয়েছে, গ্যাঞ্জাম ফ্যাসাদ। মনে করেন যে আমরা যদি ভালো কিছু ছাড়ি তাতেও সমস্যা, খারাপ কিছু যদি ছাড়ি তাতেও সমস্যা। এই যে র্যাপ ফোরে মনে আছে যে হলো মনে ব্লগ করতেছে নাকি আমার মতো, এই যে দেখি যে খালি একটু পর টানে আর টানে না, টানে আর টানে না। এখন সব কিছু মিলিয়ে একটা জিনিস কি, এই বাংলাদেশে কোনো কিছু সহজে কোনো কিছু আসলে হয় না। সব জিনিসটাই আমরা কঠিন মনে করি। নিকুঞ্জ পার হচ্ছে আর কি, মানে বামে নিকুঞ্জ এক আর কি, আর সামনে তো খিলক্ষেত। এটারে এখন কি আর হবে এদেশের। আচ্ছা, আরেকটা বিষয় হলো রাজনীতি নিয়ে অনেক ভিডিও ছাড়ছি, এটা থাকবেই, যার ইয়ে থাকবে, এটা কোনো ব্যাপার না। সবার দলের একটা সাপোর্ট থাকবেই, আমি কোন দল করি, কে কোন দল করে, এটা আর কি। তো আমি মুসলমান হিসাবে আমি ইসলামিক দলটা আর কি, জামাত ইসলামটাকে সাপোর্ট দিতাম। তো যেহেতু জামাত ইসলাম দল ক্ষমতা করে নাই, গঠন করে নাই, তাতে কোনো সমস্যা নেই। বিএনপি আর জামাতও একই কথা, কিন্তু কথা হলো একটাই, যেই তারেক জিয়াউর রহমান উনি সামনে প্রধানমন্ত্রী অলরেডি তো হয়েই গিয়েছে। এখন ওনাকে অবশ্যই দেশের কল্যাণের হিসাবে কাজ করতে হবে। তার কারণ ওনাকে বুঝতে হবে যে পূর্বের প্রধানমন্ত্রীর থেকে ওনাকে শিক্ষা নিতে হবে। আর বাংলাদেশে মেবি 30-32 বছর পরে বা 29 বছর পরে এই প্রধানমন্ত্রী প্রথম কোনো পুরুষ হয়েছে। তো সেই হিসাবে আমরা পুরুষ হিসাবে আমাদের খুবই খুশি হওয়ার কথা। এই হলো বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।